হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ জিকে। তো ফ্রেন্ডস, আজকে তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমি জেনারেল স্টাডিজের পার্ট 5 ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট, আগের পার্টগুলো তোমরা দেখে নিও। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও, কারণ ক্লার্কশিপ, ডাব্লিউবিপি এবং কেপির কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। তাই একটাই রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। এর ফলে যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। ওকে, আমি তোমাদের বলেছিলাম যে পরীক্ষায় সেই সমস্ত কোয়েশ্চেন বারবার আসে যেগুলো কোনো না কোনো পরীক্ষায় রিপিট হয়েছে। তাই তোমাদের সেই সমস্ত কোয়েশ্চেনের ওপরে বেশি করে জোর দিতে হবে যেই সমস্ত কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো পিএসসির জন্য আমি তোমাদের বলবো যে পিএসসি ক্লার্কশিপের জন্য বলবো, ডাব্লিউবিপির জন্য, কেপি, এই সমস্ত পরীক্ষার জন্য, রাজ্য সরকারের যে কোনো চাকরি পরীক্ষার জন্য এই ধরনের পিওয়াইকিউসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং নিচে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। দেখো, চুনের রাসায়নিক সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তারপর দেখো ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 সালে। ওকে, তারপর দেখো বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? শ্রীমাভো বন্দের নায়ক। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে। ভারতের কোথায় সোনা পাওয়া যায়? কোল্লারে কিন্তু সোনা পাওয়া যায়। তারপর দেখো মির্জা আসাদুল্লাহ খান গালিব কোন সম্রাটের সভাকবি ছিলেন? বাহাদুর শাহ জাফর। ওকে, রাজ্যপাল বা গভর্নরকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে হয়েছিল এবং প্রেসিডেন্ট কে ছিলেন? ডাব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। ওকে, তারপর দেখো পরের কোশ্চেনটা। আচ্ছা দেখো, মোহনদাস করমচাঁদ গান্ধী কোন গোলটেবিল বৈঠকে যোগ দেন? হয়ে যাবে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি কিন্তু যোগ দেন। ওকে, আচ্ছা এইদিকে আসি, আরশোলার কত জোড়া ডানা রয়েছে? আরশোলার রয়েছে 2 জোড়া ডানা বা 4টে দানা রয়েছে। তারপর দেখো নিত্যচাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার সম্পর্ক কি? এর সূত্রটা কার? এটা হয়ে যাবে চার্লসের সূত্র। বয়েলের সূত্র পড়েছো, চার্লসের সূত্র পড়েছো, ঠিক আছে। পিভি ইকুয়ালস টু এন আর টি তোমরা পড়েছো, পিভি ইকুয়ালস টু এন আর টি, ঠিক আছে। এটা তোমরা বয়েল এবং চার্লসের সূত্রের মিক্স চাপ যেটা। ওকে, কোয়েশ্চেনটা দেখো, ধাতু খোদাইয়ের কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রিক অ্যাসিড কিন্তু ব্যবহৃত হয়। তো ফ্রেন্ডস দেখো, এখানে একটু কোয়েশ্চেনটা কীরকম দিয়েছে বোঝা যাচ্ছে না। দেখো, ধাতুর সাথে যে সমস্ত ধাতু রিয়াক্টিভ, ঠিক আছে, রিয়াক্ট করে, ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া কিন্তু কি উৎপন্ন হবে? ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস কিন্তু উৎপন্ন হবে। ওকে, তো দেখো এখানে কোশ্চেনটা কীরকম দিয়েছে ঠিক মতন কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর দেখো সোডা ওয়াটারে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা তারপর দেখো সুলতান মাহমুদ কত সালে সোমনাথের মন্দির লুণ্ঠন করেছিল? ঠিক আছে, ইনভেশন চালিয়েছিল না 1027 সালে কিন্তু চালিয়েছিল। তারপর দেখো তুগরিল খান বা তুগরিল খাঁ কার বিরুদ্ধে বিদ্রোহ করেন? ঠিক আছে, বলবনের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেন। তারপর দেখো দিল্লির কোন সুলতান সর্বপ্রথম জমি জরিপ করেন? তো কে হয়ে যাবে? না আলাউদ্দিন খলজি কিন্তু হয়ে যাবে। ওকে, তারপরে দেখো, ভারতের স্বাধীনতার পর প্রথম কোথায় বেসরকারি উদ্যোগে রেল লাইনের চুক্তি হয়? সুন্দরনগরের মহুয়াতে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো টাডা আইন প্রাথমিকভাবে 2 বছরের জন্য কোন সালে শুরু হয়? হয়ে যাবে 1985 সালে। তারপর দেখো নোনা গাছ কী ধরনের উদ্ভিদ?
না এটা গুল্ম টাইপের উদ্ভিদ, ঠিক আছে, নোনা গাছ হচ্ছে গুল্ম টাইপের উদ্ভিদ। কোনটি বিদারী ফল, এটা অনেকবার পরীক্ষা এসছে, কোনটি বিদারী ফল, হয়ে যাবে মটর। তারপর দেখো কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, তো হয়ে যাবে নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। তারপর দেখো ফার্ন বৃক্ষের আবির্ভাব হয় কোন যুগে, মধ্যজীবীয় যুগে কিন্তু আবির্ভাব হয়। তারপর দেখো আকবরের সাম্রাজ্য কটি সুবায় বিভক্ত ছিল, 15টি সুবায় কিন্তু বিভক্ত ছিল। তারপর দেখো কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেয় হিন্দুদের ওপরে, দেখো আকবর কিন্তু তুলে নেয়। কাকে জিন্দা পীর বলা হয়, ঔরঙ্গজেবকে কি বলা হয়, জিন্দা পীর। মশা কত প্রকারের হয়, 3 প্রকারের হয় মশা। ওকে, আচ্ছা তারপর দেখো এই সাইডেই আমি করাচ্ছি, নিচের কোন কাজে বেশি কিলো ক্যালোরি খরচ হয়, দৌড়ানোর সময় কিন্তু বেশি কিলো ক্যালোরি খরচ হয়। তারপর দেখো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ে সর্বাধিক জোর দেওয়া হয়েছিল, ঠিক আছে, ভারতকে আত্মনির্ভর করতে হবে বা স্বনির্ভর করা। তারপর দেখো মোহনদাস করমচাঁদ গান্ধী কত সালে চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন, 1917 সালে কিন্তু চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন, ঠিক আছে। তারপর দেখো প্রিন্স অফ ওয়েলস কত সালে ভারতে আসেন, না 1921 সালে প্রিন্স অফ ওয়েলস ভারতে আসেন। এগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তারপর দেখো কেঁচো চললে মাটিতে কি কারণে গত হয়, সূক্ষ্ম শুয়া সিটা বেরোয় বলে কিন্তু মাটিটা একটুখানি একটু পোড়াশ টাইপের হয়ে যায়। ওকে, আচ্ছা এই সাইডে আসি এবারে। আচ্ছা তারপর দেখো কোন যুদ্ধে পরাজিত হয়ে হুমায়ুন ভারত পরিত্যাগ করে, কনৌজের যুদ্ধে কিন্তু পরাজিত হয়েছিলেন শেরশাহর সাথে, তিনি কিন্তু ভারত পরিত্যাগ করেন কনৌজের যুদ্ধের পর। তারপর হচ্ছে টেরি ওয়ালস কোন দেশের জাতীয় হকি দলের কোচ, টেরি ওয়ালস, এটা হচ্ছে ভারতে, এই কোশ্চেন আসবে না কারণ এটা পুরনো। আচ্ছা তারপর দেখো কেন্দ্রীয় সরকার কত সালে পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তর গড়ে তোলেন, ঠিক আছে, পরিকল্পনা এবং উন্নয়ন দপ্তর ওতে 1944 সালে কিন্তু গড়ে তোলেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিত্যক্ত হয় কত, 1966 সালে কিন্তু পরিত্যক্ত হয়, ঠিক আছে, ওই কয়েক বছরের জন্য কিন্তু পরিত্যক্ত হয়। তারপর দেখো কে দ্বৈত শাসনের অবসান ঘটান, না ওয়ারেন হেস্টিংস, এটা অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে। তারপর দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু পরীক্ষায় দিয়েছে। তারপর দেখো কোন ইংরেজ সভাপতি সিন্ধু দেশ দখল করেন, কি হয়ে যাবে, স্যার চার্লস নেপিয়ার হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। দক্ষিণ ভারতে নাড়ু প্রশাসন চালু হয় কোন সাম্রাজ্যের, চোল, ঠিক আছে। তারপর হচ্ছে বেলগ্রেড কোন নদীর তীরে অবস্থিত, দানব। ওকে, এশিয়ার বৃহত্তম নদী কোনটা, চীনের ইয়াংসি কিয়াং। কফি চাষ কোন দেশে প্রথম হতো, ব্রাজিল। হীরা উৎপাদনে কোন দেশ সেরা, হয়ে যাবে রাশিয়া হীরা উৎপাদনে সেরা। তারপর দেখো দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হয় কোথায়, ঠিক আছে, 22শে ডিসেম্বর কিন্তু দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হয়। তারপর উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিন রাত সমান হয় কবে, না 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর, ঠিক আছে, মহাবিষুব আর ওটা জলবিষুব, এটা হচ্ছে মহাবিষুব, ওটা জলবিষুব। ওকে, আচ্ছা তাহলে দক্ষিণ গোলার্ধে সব থেকে বড় দিন হয় কোন তারিখে, 22শে ডিসেম্বর, ঠিক আছে। ওকে, আচ্ছা উত্তর এবং দক্ষিণ গোলার্ধের দিন রাত সমান হয় 21শে মার্চ, এটা হয়ে যাবে, একটা হচ্ছে জলবিষুব একটা মহাবিষুব, 21শে মার্চ আর 23শে সেপ্টেম্বর দিন রাত কিন্তু সমান হয়। তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।